আসসালামু আলাইকুম, আমি সালমান আহমেদ শান্ত। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, সবার কাছে ভালো লাগবে। আজকে আমাদের গন্তব্য ছিল নরসিংদী নাগরিকান্দি ভাইরাল চা খেতে। দেখতে দেখতে চলে আসলাম নাগরিকান্দি ব্রিজে। নাগরিকান্দি ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসে আমাদের মেন গন্তব্যে, যেখানে আজকের আয়োজন ছিল। মনোমুগ্ধকর পরিবেশ, সবাই একত্রে চলে আসি চা খেতে। কিছুক্ষণ অপেক্ষা শেষে চা অর্ডার দিয়ে ফেলি এবং সাথে ছিল পোড়া রুটি। তৈরি করা হচ্ছে আমাদের আজকের খাবার, পোড়া রুটি এবং মালাই চা। এদিকে আমিও ভিডিওর ফুটেজ নিচ্ছি ব্লগের জন্য। দেখতে খুবই ভালো লাগতেছিল, আশা করি খাইতেও খুব ভালো লাগবে। রুটিটা দেখে খুবই ভালো লাগছিল, কারণ রুটির মধ্যে দিয়েছিল দুধ, চিনি, আবার এটা আগুনে পোড়ানো হচ্ছিল। তাই দেখে আমিও এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ফুটেজ নিচ্ছি। অনেকক্ষণ যাবত অপেক্ষা শেষে আমিও চলে আসি আড্ডা দিতে। এদিকে আমাদের মতো খাবারের জন্য অনেকে অপেক্ষা করতেছিল, আর আমার ব্লগের ফুটেজ নিচ্ছিল আমার বন্ধু তাহসান হাবিব ধ্রুব। সত্যি কথা বলতে পরিবেশটা খুবই সুন্দর ছিল, অনেক নীরব জায়গা ছিল। আমাদের আশেপাশে অনেকে বসেছিল, তারাও নীরবতার সাথে সাথে বসে আড্ডা দিচ্ছিল। আমাদের মতো করে আমাদের আশেপাশে কিছু মানুষ একত্রে আড্ডা দিচ্ছে। দেখতে দেখতে চলে আসলো আমাদের সেই নাগরিকান্দি ব্রিজের বিখ্যাত মালাই চা এবং পোড়া রুটি। খাবার আসার পর আমি ভিডিও নিচ্ছি। এদিকে আমার মামা ভিডিও নেওয়ার মাঝখান থেকেই নিয়ে নিচ্ছে খাবার জন্য, তার নাকি অনেক খিদা লাগছে। সবার প্রথমে আমরা রুটি খেতে শুরু করি। এদিকে আমার বন্ধু ফুটেজ নিচ্ছে ব্লগের জন্য, আর অন্যদিকে আমি খাবার নিয়ে ব্যস্ত। আমার সাথে সাথে দিশার মামা খাবার নিয়ে ব্যস্ত। এদিকে কাপে কাপ মিলিয়ে আবার আমরা চা খেতে শুরু করি, আর বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি এবং মজা করছি। ফুটেজ দেখে আমার বন্ধু গেট আপ নিচ্ছে। আমার আরেক বন্ধু খাবার নিয়ে ব্যস্ত, সে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছেই না। হঠাৎ যখন ভিডিওটা দেখছে এবং মুচকি মুচকি হেসে দিচ্ছে। আমার মামা পুরো চাটাই একদম শরবতের মতো গিলে খাচ্ছে, আর এইদিকে আমি মাত্র চা খেতে শুরু করি। আমরা খাবার দাবার শেষ করি, অল্প কিছুক্ষণের জন্য আড্ডা দেই। আড্ডা শেষে খাবারের বিল পে করে চলে যাই গোল্ডেন স্টার পার্কের আশেপাশে। ওইখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটুকু এতটুকুই। দোয়া করবেন আমার জন্য। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ভিডিও শেষে আমি একটি কথাই বলতে চাই, আমি একদম বিগিনার, সবাই আমার ব্লগের ভুলটুকু ধরে সংশোধন করিয়ে দিন।